নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি একথা বলেন। আনিসুল হক আদালতকে বলেন, আমরা দুজনেই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই। এদিন রিমান্ড শেষে সকাল 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করেন। পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার ঘটনার মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 5 দিন এবং আদাবরের পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।